দেখুন, আরবি সিয়াম এ সম শব্দের বহুবচন, যার অর্থ বিরত থাকা, থামিয়ে দেওয়া। ইংরেজিতে বলা হয় ব্রেক, অর্থাৎ রুখে দেওয়া। গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য ব্রেক কিন্তু একটি অপরিহার্য যন্ত্র। কোনো বিবেকবান মানুষ, কোনো বুদ্ধিমান মানুষ কোনো যানবাহনে আরোহণ করার সময়, ওঠার সময় যদি জানতে পারে যে গাড়িটির ব্রেক নেই, তো সে কিন্তু কোনোভাবেই উক্ত গাড়িতে আরোহণ করবে না, উঠবে না। ব্রেকবিহীন গাড়িতে যাত্রী না ওঠার কারণ একটাই, যে গাড়িটি চলার সাথে সাথে কোনো দুর্ঘটনায় পতিত হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে গাড়িটির যাবতীয় কার্যক্ষমতা থাকা সত্ত্বেও, গাড়িটি চলার পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি ত্রুটি থাকার কারণে সেটি ব্যবহারে উপযোগী নয়। কারণ যে যন্ত্রটি দুর্ঘটনার হাত থেকে, দুর্ঘটনার কবল থেকে রক্ষা করবে, ব্রেক নামক সেই যন্ত্রটি গাড়িতে সংযোজন করা হয়নি, লাগানো হয়নি। কাজেই কোনো ক্রমেই এই গাড়িটি পথ অতিক্রম করতে সক্ষম বলে ধরে নেওয়া যায় না। ঠিক তেমনি সিয়াম বা রোজা একজন মানুষ তথা মানব সমাজের ব্রেক বা গতি নিয়ন্ত্রক বটে। গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য ব্রেক যেমন একটি অপরিহার্য যন্ত্র, ঠিক তেমনি মানুষের গতি নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য রমজানের রোজা একটি অপরিহার্য দিক। কারণ স্বাভাবিকভাবে মানুষ যদি নিজ ইচ্ছা অনুযায়ী চলে, তো তার দ্বারা সমাজে নানা রকম অনাচার, অবিচার, অত্যাচারে আমাদের সমাজ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। এই ধ্বংসের রাহু গ্রাস থেকে মানব সমাজকে রক্ষা করার ক্ষেত্রে রমজানের রোজা কিন্তু অতুলনীয় ভূমিকা পালন করতে পারে। একজন মানুষ সে জানবে আমার হাত পা, আমার বিবেক বুদ্ধি, আমার অঙ্গ প্রত্যঙ্গ এ সব কিছু আল্লাহর দেওয়া, সেই জন্য এগুলি পরিচালনা করা আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, আমার নিজের ইচ্ছায় নয়। আরবি রমজান শব্দটি রমজ ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করা। সমস্ত পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে বাকি 11টা মাসের জীবনকে সুন্দর করার শিক্ষা পবিত্র মাহে রমজান কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে যায়। যে খাদ্য খাবার আজকে আমার জন্য হালাল, যে বৈধ স্ত্রী আজকে আমার জন্য হালাল, আজকে দিনের বেলায় সেগুলি আমাদের জন্য হারাম, আজকে তার থেকে আমরা দূরে থাকতে পারছি, তাহলে আমাকে ভাবতে হবে যে বাকি 11টা মাস কেন আমি মদ, গেজা, চুরি, ডাকাতি, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, পরের টাকা পয়সা, ধন সম্পদ আত্মসাৎ করা, গীবত, পরনিন্দা, পরচর্চা কেন আমরা ছাড়তে পারবো না? এই যে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত থাকে, না খেয়ে থাকে, ঘরে তো খাবার থাকে, পানি থাকে, সে তো লুকিয়ে লুকিয়ে খেতে পারে, তবুও সে খায় না। কেন খায় না? কারণ সে জানে যে কেউ দেখুক চাই না দেখুক, স্বয়ং আল্লাহ আমাকে দেখছে। এই যে ক্ষুধাভীতি, এই যে আল্লাহর ভয়, এই যে নৈতিকতা, এই যে মানবিকতা সত্যিকার আজকে যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের দ্বারাই কখনো কোনোদিন গুনার কাজ হতে পারতো না। একটা সমাজ, একটা রাষ্ট্র, সমগ্র পৃথিবীকে যদি ফুলের মতো সুন্দর করতে হয়, আমাদের নৈতিক চরিত্রকে আগে ঠিক করতে হবে। আজকে মানুষের অনেক কিছু আছে যা হারিয়ে গেলে মানুষ কাঁদে তাকে পাওয়ার জন্যে, কিন্তু মানুষ কখনো বুকে হাত দিয়ে ভাবে না যে মানুষের শ্রেষ্ঠ সম্পদ মানুষের চরিত্র। আজকে আমরা চরিত্র হারা, ক্ষুধাভীতি আজকে আমাদের মধ্যে নেই। রাতের অন্ধকারে আমরা চুরি করি, ডাকাতি করি, বিভিন্ন রকম গুনার কাজে লিপ্ত হই, আর আমরা ভাবি যে কেউ আমাদের দেখতে পাচ্ছে না। কিন্তু আমাদের মধ্যে যদি নৈতিকতা থাকতো, আমাদের মধ্যে যদি মানবিকতা থাকতো, আমাদের মধ্যে যদি ক্ষুধাভীতি থাকতো, আল্লাহর ভয় থাকতো, যে কেউ দেখুক চাই না দেখুক, স্বয়ং আল্লাহ তো আমাকে দেখছে, এই যে ক্ষুধাভীতি আজকে সত্যিকার যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমার মনে হয় আমাদের দ্বারা কখনো কোনোদিন গুনার কাজ হতে পারতো না। আজকে আমাদের সরকার আমাদের জন্য হাজার হাজার প্রশাসন লাগিয়ে রাখতো না, কোনো রাষ্ট্রিক আইন মানুষের উপর প্রয়োগ করা হতো না, আমাদের সমাজ থেকে সন্ত্রাসী, বিশৃঙ্খলা, অনাচার বিদায় নিত, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, সমগ্র পৃথিবী ফুলের মতো সুন্দর হয়ে যেত।